কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শ্বেতার সাথে সারাটা দিনে স্বাগত। আজ হচ্ছে 13ই ডিসেম্বর, বুধবার। আর আমি ভেবেছি, এটা কয়েকদিন ধরে শুরু করে দিয়েছি, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। সেটা হচ্ছে যে আমি আবার এক্সারসাইজটা শুরু করব সকালবেলার। যে মানে আমি একদমই বন্ধ করে দিয়েছিলাম, ঘুম থেকে উঠতে পারতাম না। তারপরে ওই যে ল্যাদ লাগতো, আবার ওটা উঠতে হবে, আবার করতে হবে। কিন্তু ভাবলাম যে না, এইবার একটুখানি শরীরের যত্নটা নিই। কারণ এই ব্যায়াম জিনিসটাই আছে যেটা আহ, সমস্ত রোগ প্রতিরোধ থেকে একটু হলেও মানে বাঁচাতে সাহায্য করবে। আর যেটা হচ্ছে যার জন্য মানে যার কোনো সাইড এফেক্ট নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সেই জন্য আর না, এক্সারসাইজ করলে মানে শীতকালে একটু কষ্ট হয় উঠতে, একটু না, আমার তো অত্যধিক কষ্ট হয়, কিন্তু তাও কি করা যাবে, একটু তো করতে হবে, না করলে হবে না। আর এই যে এখানে দেখছো যে একবার দুবার হাতটা ঘুরিয়ে নিলাম বা এটা, এটা কিন্তু একবার দুবার মোটেও হয় না। প্রত্যেকটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমি অন্তত মানে 10 থেকে 15টা করি। মানে ওই হাত ঘোরানোটা 10টা, হাত ওপর নিচু করাটা 10টা, এরকমভাবে পায়েরও সেইরকম। কিন্তু অতটা দিতে গেলে তো একদিনের পুরো ভ্লগই হয়ে যাবে হচ্ছে এক্সারসাইজ, তাই না? বা কিছুক্ষণ গ্যাপ দিয়ে আবার একটা করতে হয় না, পরপর তো করা সম্ভব হয় না। বা এই যে আমি অনুলোম বিলোম করছিলাম দেখলে, সেটা পুরো 5 মিনিট। এ তো 5 মিনিটে তোমার পুরো ভ্লগই হয়ে যাবে। তো সেই জন্য আর কি, সেই জন্য আমি এরকমভাবে মানে এডিট করার সময় কেটে কেটে দিলাম। আর এই যে এটা আমি বাটারফ্লাইটা আমার করতে বেশ ভালোই লাগে, আর দেখতেও বেশ বাটারফ্লাইয়ের মতোই হয়, প্রজাপতির মতো। তো এখন সবে আমার এটা 4 দিন না 5 দিন হচ্ছে আমি আবার এক্সারসাইজটা কন্টিনিউ শুরু করেছি। তো সেই ক্ষেত্রে কি, আমি এখনও সব কটা করছি না, ধীরে ধীরে আমার ইচ্ছা আছে যে আবার বাড়াবো। যেগুলো আমি জানি, আমি অনেক শিখেছিলাম কিন্তু আমি ভুলেও গেছি, কিন্তু ধীরে ধীরে করব। আর অনেক দিন পর আমি করছি সিট আপ। সিট আপটা না দুরকমভাবে হয়। একটা হয়তো মানে পুরো, যেটা হচ্ছে পুরো একদম শুয়ে একদম মানে পুরো উঠে পা অবধি টাচ করা। আর একটা হচ্ছে হাফ। যখন আমি শিখেছিলাম তখন আমার কোনো অসুবিধা হতো না, আমি তখন পুরোটা করতে পারতাম। কিন্তু এখন দেখছি পুরোটা করতে পারি না। তো যারা পুরোটা করতে পারে না তাদের ওরকম হাফ স্যার শিখিয়েছিলেন, তো আমি এখন সেটাই প্র্যাকটিস করছি, জানি না আবার কবে পুরোটা করব। আর এখন করছি ক্যাট অ্যান্ড ক্যামেল। যাই হোক, মোটামুটি আমার এক্সারসাইজ শেষের পথে। এক্সারসাইজ করে একটুখানি চা খেয়ে চলে গেছিলাম স্নান করতে। আর শীতের সময় স্নান করাটা যে কী কষ্টকর, সে মানে সবাই জানে। আর একটা কথা বলে রাখি, শীতের সময় কিন্তু 1 দিন 2 দিন স্নান বন্ধ করলে কোনো কেউ পাপ দেবে না, ভগবান তো একদমই দেন না। আর স্নান টান করে আমি বেরিয়ে পড়েছি। আর তোমরা জানো আমি সব সময় স্নান করে উঠেই আগে ঠাকুরকে ধূপ দেখাই, মানে ওটার কোনো বাদ পড়ে না, কোনো দিনও না। তো মানে যখন আমি পিজিতে থাকতাম তখনও না। তো সেই জন্য আর কি এখন এসে গেছি ঠাকুরের কাছে ধূপ দেখাতে। ঠাকুরের কাছে আসলে ওই যে তোমাদের বলি যে সকালবেলা উঠে ঠাকুরের নাম একটুখানি করলে, বা আমাদের সকালবেলা সকাল থেকেই সারাদিন ধরে মানে সকালবেলাটা পুরো ঠাকুরের গান চলে, ফোনে সমানে চলে যায়, একটার পর একটা করাই আছে ওরকম। তো সেটাই আর কি, মানে একটু ভালো লাগে। তো দেখো পুজো টুজো করে এবার এসেছি খেতে। সকালবেলা ছিল আমার হচ্ছে ভাত ডাল আর ডিম সেদ্ধ। আর আমার খাবারে ছিল হচ্ছে রুটি, তরকারি। ওদিকে দেখতে পাচ্ছ টেবিলে গান হচ্ছে, মানে ফোনের মধ্যে গান হচ্ছে। আর টেবিলটা একদম খাটের সামনাসামনি নিয়ে চলে আসা হয়েছিল, তাহলে সুবিধা হতো, কারণ নিচে বসে খেতে খুব ঠান্ডা লাগে শীতকালে। তো সেই জন্য আসন পাতলেও না অত্যধিক ঠান্ডা লাগে। তো সেই জন্য খাটে বসেই আমরা, মানে খাটে বসেছিলাম, টেবিলে খাবার রেখে খাচ্ছিলাম। কেউ এটা ভেবো না যে খাটেই খাবার রেখে খাওয়া হচ্ছিল, একদমই না। আমার মা মেরে ফেলবে ওরকম করলে। যাই হোক, আর মানে ওদিকে মা খাইয়ে দিচ্ছে আর এদিকে আমি রেডি হচ্ছি। এইটা মানে মা আমাকে এখন বলে যে যথেষ্ট বড় হয়েছিস, নিজে নিজে খাবি। কিন্তু আমার মনে হয় যে এই যে খাইয়ে দেওয়াটার মধ্যে চরম শান্তি আছে, মায়ের হাত থেকে খাওয়া বা বাবার হাত থেকে খাওয়া। বা বাবা কোনো দিনই খাইয়ে দেয় না, পছন্দ করে না। তো সেই জন্য মাকেই ধরা, ছোটো থেকেই মাই আমাকে খাইয়ে দেয়। তো এখনও অবধি সেটা অম অমান্য হয়নি। নেহাতি মা মাঝে মধ্যে যদি খুব দরকার না থাকে তাহলে মাই খাইয়ে, মানে আমি উম নিজে খাওয়াটা পছন্দ করি না, মাকেই বলি যে তুমি খাইয়ে দাও। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি রেডি হচ্ছি।
আর একটা কথা বলে রাখি, খাইয়ে দেওয়ার বিষয়ে অনেক সময় এরকমও হয়েছে যে দুপুরবেলা খেতে খেতে ও আমার আর খেতে ভাল লাগছে না, অর্ধেক খাওয়া হয়ে গেছে কিন্তু আর খেতে ভাল লাগছে না, এবার তুমি খাইয়ে দাও। তখন আবার মা আমার নিজের খেতে খেতে আবার মা আহ, মানে আবার আমার ভাত মেখে আবার আমাকে খাইয়ে দেয়। তো এইগুলো একটা মানে বড় হয়ে গেলেও যেন ওই কোথাও একটা এই ছোট্ট ছোট্ট ভাবগুলো থেকেই যায়। যাই হোক, আমি এখানে কিন্তু রেডি হতে হতে বকর বকরও করছি। আর তোমরা সবাই জানো আমি যখন রেডি হই খুব মন দিয়ে, হ্যাঁ আমি প্রচুর সাজি না, আমি কাজল আর লিপস্টিকটা ইউজ করি, কিন্তু মানে আমি ছোটো থেকে একটু সাজতে ভালোবাসি। আর আমি ছোটো থেকেই মানে মা খুব আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময়ই রাখতো। মায়ের একদমই পছন্দ নয় যে আমি কখনোই মানে নোংরা হয়ে থাকি বা এমন নয়। তো সেই জন্য আমি ছোটো থেকেই খুব একটু পরিষ্কার থাকতে, একটু সাজতে গুজতে, ভালোভাবে থাকতে পছন্দ করি। তো সেটাই আর কি, আমি যখন মুখে মানে একটা হাতে ক্রিম মাখলেও সেটা খুব মন দিয়ে ক্রিমটা মাখি। কিছু পারি না পারি, এই কাজটা আমি খুব ভালো পারি। যাই হোক, আর এই কাজটার জন্য মানে পুরো যদি বলো দোষী বা ভালো গুণ সমস্ত কিছুর জন্যই আমার মাই দায়ী। আর আমার যদি কিছু ভালো গুণ থেকে থাকে কিছু, তো সেটার জন্য আমার মা দায়ী। আর যদি আমার কিছু খারাপও গুণ থেকে থাকে, যেমন আমি অত্যধিক মাঝে মধ্যে বকবক করি, সেটার জন্যও আমার মাই দায়ী, কারণ আমার মাই আমার সাথে সবসময় বকবক বকবক করেছে ছোটো থেকে। যাই হোক, অনেক বকে ফেললাম। বকতে বকতে আমার অফিস করে বাড়িও চলে এসেছি। আর অফিস করে বাড়ি এসে আমার অত্যধিক মাথার যন্ত্রণা হচ্ছিল, অত্যধিক। তো মা কফি এনেছিল, আর আমি যেহেতু খুব একটা চা একদমই পছন্দ করি না, তাই গরমকালে বাবা চা খাওয়ার জন্য বলে, কিন্তু শীতকালে বাবার বক্তব্য থাকে অফিস থেকে এসে একটু হলেও চা খাবে, আর সকালবেলা উঠেও একটু 1 কাপ হলেও চা খাবে। তো মানে বাবাও বসে থাকে যে যখন মেয়ে আসবে তারপরে কফিটাই খাওয়াবে, কফি হলে বা দুধ চা হলে, কারণ আমি ক দুধ চাটা খেতে একটু বেশি পছন্দ করি যদি চা খাওয়া হয়। তো সেই জন্য আর কি আমি অফিস থেকে আসার পরে হাত পা ধুয়ে এই মুখে টুখে ক্রিম মাখছিলাম। আমার যদি অত্যধিক মাথার যন্ত্রণা করছিল, আমার ভালো লাগছিল না, কিন্তু একটু এই সারাদিনের অফিসের গল্প এমনি গল্প না করলে ঠিক হয় না, যেন পেটের মধ্যে ওগুলো গুড়গুড় করে। তাই ওই বকবক করতে করতেই আর কি চা খাওয়া এবং নিজের একটু পরিচর্যা করা। আর তারপরে আমি মাকে বলেছিলাম আমাকে তাড়াতাড়ি খেতে দাও, কারণ আমার খুব খিদেও পেয়েছিল। বাড়িতে আসতে অনেকটা দেরি হয়েছিল, এত এক্সাইডের ওখানে জ্যাম হচ্ছে না যে ওখানেই 0.5 ঘন্টা ধরে চলে যায় রোজ। তো সেই জন্য আর কি। যাই হোক, এই যে আমি এখন খেতে বসে গেছি, আর আমার রাত্রে খাবারে ছিল হচ্ছে ভাত, শুক্তো আর মাছের ঝাল। যদিও শীতকালে মা পছন্দ করে না যে রাত্রিরে ভাতটা খাই, কিন্তু ওই যে শুক্তো টুক্তো হয়েছিল বলে মাই বললো ঠিক আছে রাত্রিরে ভাতই খাস। এ দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমিও চলে এসেছি একদম দিনের শেষে ঘুমাতে। আমার বালাপোষ খুলছি এখন। আর আমি না যখনই শুই আমি একদমই মানে যতই ঠান্ডা মানে যদি বরফও পড়ে আমি তাও হাত আর পা আর মুখ, এই 3টে জিনিস আমার বালাপোষ বা চাদরের বাইরে থাকবে, নয়তো আমার ঘুম হয় না। কিন্তু যখন আমি শোবো তখন আমি একবার পুরোটা মুড়ি দিয়ে দিই, মুড়ি দিয়ে তারপরে আবার হাত পাগুলো বার করে নিই। তো সেটা তোমরাও আজকে দেখতে পাবে যে আমি শুচ্ছি পুরো মুড়ি দিয়ে, তারপরে হাত পাগুলো বের করে নিচ্ছি। তো অদ্ভুত অদ্ভুত মানে হয় না এক একটা স্বভাব, তো সেই সব স্বভাব, অদ্ভুত স্বভাব আমার মধ্যে মাঝে মধ্যে তোমরা খুঁজে পাবে। তো যাই হোক, অনেক বকবক করে নিলাম। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে, দেখতে থাকবে সেটার সাথে সারাদিন। আজকের মতো এতটাই, টাটা।